खत्मे रुसुलो नजमे सुबुल सुबह हिदायत, खत्मे रुसुलो नजमे सुबुल सुबह हिदायत, हक्का के नदीरी तू अल हक बशीरी। आए खत्मे रुसुल उम्मत तू खैर उमम्बूद, आए खत्मे रुसुल उम्मत तू खैर उमम्बूद। चूं सम्र के आयद हमदर फसले आखिरी, चूं सम्र के आयद हमदर फसले आखिरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन यअमल मिस्क़ाल ज़र्रतिन खैरन यरह, वमन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरह। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व बल्लग़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। या अल्लाह। अता असलाफ का जज्बे दुरू कर, अता असलाफ का जज्बे दुरू कर, शरीके ज़ुमरे ला यहज़नु कर, शरीके ज़ुमरे ला यहज़नु कर। खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं, खिरद की गुत्थियाँ सुलझा चुका मैं। मेरे मौला, मेरे मौला मुझे साहिबे जुनू कर, मेरे मौला मुझे साहिबे जुनू कर। সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, পূর্ব বীরগাঁও, ধরমপুর খাদমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে 10 ফেব্রুয়ারি 2025 তফসিরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মজিদ সুন্নাহ রাসূল নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
শুনেন সময় কম, এই জন্য ওয়াজও কম। বাকি ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরে আমি সবাইকে একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। প্যাকেট না। আমি যে দুইটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি, এই দুইটি আয়াতে শরীফকে কেন্দ্র করে তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। বিশেষ করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতহুল আজিজের মধ্যে ঘটনা। রাসূল আকরাম এক বৌদ্ধ হাওরবাসী, এখানে মানুষ খুব শিক্ষিত না? শিক্ষিত মোটামুটি, চিকন না। বৌদ্ধ গ্রাম্য, শহরের সাথে সম্পর্ক দুর্বল। আয়েশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল, আপনি আমাকে শিখান ওইখান থেকে কিছু, যেইখান থেকে আল্লাহ আপনাকে শিখিয়েছেন। অর্থাৎ আপনি আল্লাহর শাগরিদ, ছাত্র। যেমন আমার আজিজ এই ওয়াজ করতেছিল, অনেক কথা বলছে, আমি গুলো শুনছি। শিক্ষকের কারণে ছাত্রের দাম বাড়ে, ছাত্রের কারণেও শিক্ষকের দাম বাড়ে। যেমন হাসিনা যে স্কুলের ছাত্রী ছিল, এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা গৌরব করে আমাকে ছাত্রী, কিন্তু এটা যে কি নম্বরের বাটফার, কি পরিমাণ ইসলামের দুশ্মন, সেটা আপনারা দেখছেন গত 17-18 বছরে। আরে কথা কর না কেন? সময় কম না? এই অল্প সময়ের ভিতরে কিয়ামত ঘটাইতে কেমন। আপনি আমাকে ওইখান থেকে শিখান যেখান থেকে আল্লাহ আপনাকে শিখাইছেন, ওটা কোরআন শরীফ থেকে শিখান। রাসূলের শিক্ষক কে? কথা কন, তাড়াতাড়ি কন। রাসূলের শিক্ষক কে? হ্যাঁ, আমাদের শিক্ষক কে? কেমনে? একটা বিলওয়া আছে, একটা বেলাওয়া আছে। যেমন আমার ইলমে হাদিস তথা বুখারী শরীফের ওস্তাদ 3 জন, 4 জন, 5 জন, শুধু বুখারী শরীফ আউয়ালের কথা বলছি। শেখ নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, বুখারী শরীফ ওস্তাদ। মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর কসুয়া হুসাইনি মাদ্রাসার শেখুল হাদিস, আমার ওস্তাদ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমার বুখারী শরীফের 1 সবকের ওস্তাদ। আল্লামা আনজার শাহ মাসউদি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা ছেলে, উনি আমার বুখারী শরীফের প্রথম হাদিসের ওস্তাদ। আনজার শাহ মাসউদির ওস্তাদের নাম মুহাদ্দিস কবির আল্লামা সৈয়দ ইউসুফ বান্নুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদের নাম ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। এইদিকে এই ধারাবাহিকতায় শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ ওস্তাদ আল্লামা শিববির আহমদ উসমানী। আর বাকি 2 জন ওস্তাদের নাম নিছি আমি, শেখ নাসির আহমদ খান ওলিউল্লাহ হুসাইনি। এই 2 জনের ওস্তাদ আওলাদ রাসূল শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। ওনাদের ওস্তাদ শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি। ওনাদের ওস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি। কাসেম নানতুবির ওস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি। আব্দুল গনি মুজাদ্দিদির ওস্তাদের নাম শাহ ইসহাক দেহলভী। ওনার ওস্তাদের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। ওনার ওস্তাদের নাম ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ওনার ওস্তাদের নাম আবু তাহের মাদানী। ওনার ওস্তাদের নাম ইব্রাহিম কুর্দি। ওনার ওস্তাদের নাম আহমদ আল কুশাশি। ওনার ওস্তাদের নাম আহমদ বিন আব্দুল কুদ্দুস আশ-শান্নাবি। ওনার ওস্তাদের নাম শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারি। ওনার ওস্তাদের নাম শাইখ শাহাবুদ্দিন আবুল ফজল ইবনে হাজার আসকালানি।
ওনার উস্তাদের নাম ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখি, ওনার উস্তাদের নাম আবুল আব্বাস আহমদ বিন আবু তালেব আল হাজ্জার। উপরের দিকে যাইতে যাইতে ইউসুফ ফিরাবরি, ওনার উস্তাদের নাম আমিরুল মুমিনিন ফি হাদিস হযরত ইমাম বুখারী উস্তাদের নাম আহমদ ইবনে আশকাব, ওনার উস্তাদের নাম মুহাম্মদ ইবনে ফুজাইল, ওনার উস্তাদের নাম আবু উমারা, ওনার উস্তাদের নাম আবু যুরা, ওনার উস্তাদের নাম আবু হুরায়রা, ওনার উস্তাদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর উস্তাদ শিক্ষা নিয়েছেন জিবরাইল থেকে, জিবরাইল আল্লাহর থেকে। আপনারা আমার কথা বুঝেন না। হাওরের মানুষ বেশি গভীরে যাওয়ার মতো সময় আমার কাছে নাই। তাইলে আমাদের শিক্ষক বিল ওয়াসিতা কয়েকটা মাধ্যমে কে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক মাধ্যম ব্যতীত কে? এইলো শিক্ষার এক দ্বারা। শিক্ষার আরেকটা দ্বারা হইলো হাকিমে টিম তারা মাঠে পারেনি, এইটা এদিকে যায় না, এটা ভারতে যায়। কথা কয় না? শিক্ষার অন্য দ্বারা ভারতে যায়, শিক্ষার অন্য দ্বারা আমেরিকা যায়, শিক্ষার অন্য দ্বারা রাশিয়া যায়, চীন, জাপান, জার্মান যায়। এই জন্য ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বাইকে আসে ভারতে গেছে। কথা কয় না কেন? খায়ের বললেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ, আল্লাহ আপনারে যা শিখাইছেন ওইখান থেকে আমার কিছু শিখান। হুজুর চিন্তা করলেন ছাত্র তো বেতাইল্লা ছাত্র, আইসা কয় যে এরকম কোন ছাত্র আর এবার বলে নাই আল্লাহ আমরা যা শিখাইছেন এখান থেকে আমার শিখান। তো হুজুর তো আল মুআল্লিমুল কামিল, আল ইনসানুল কামিল। হুজুর ছাত্রর কথা শুনে চেহারা দিকে মেজাজ বুঝতেন। আর আমরা হুজুরের 1400 বছর পরে আইসা আলহামদুলিল্লাহ চেহারা দেখলে অনেকটা বুঝি কে গাউরা, কে বালা, কে সোর, কে ডাকাত। হ্যাঁ, এই জন্য আমি যদি এখন ভালো করে নজর দিই তা আমি বলে দিতে পারবো আল্লাহর মতো কে মুতাকাব্বির, কে মুতাওয়াজি, কে বিনয়ী, এটা আমি বলে দিতে পারবো আল্লাহর মতো। কারণ আমি এক বুজুর্গ সহবতে 40 বছর ছিলাম, উনি এখন থেকে 200 বছর আগের বুজুর্গ। আল্লাহ পরে পাঠাইছেন এই উম্মতকে বুঝাইবার জন্য যে 200 বছরের আগের বুজুর্গরা কেমন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি এরে পড়াও, আমি পড়াবো না, তুমি পড়াও। পরবর্তী ঘটনার দ্বারা আপনারা বুঝবেন যে হুজুর কেন বলছেন তুমি পড়াও। দেখেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে অনেকে ঘুমাইতো, হুজুর জাগাইতেন না ফজর নামাজের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি জাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আপনি তো নেক কাজে অগ্রসর, তা আপনি নাকে জাগাইয়া আমাকে বললেন কেন? হুজুর বলছে দেখো আমি যদি জাগাইতে যাই, এই যদি ঘুমের তালে বলে না আমি উঠবো না, তাহলে সে রাসূলকে কষ্ট দিল, ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। আর যদি বলে যে আমি নামাজ পড়বো না, তো সে কাফের হয়ে যাবে। তোমার সাথে এই সমস্ত উত্তর দিলে কাফের হবে না। আপনি আপনার নেতার সাথে বেয়াদবি করেন, কোনো সমস্যা নাই। আপনার নেত্রীর সাথে বেয়াদবি করেন, কোনো সমস্যা নাই। উম্মতের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন, আপনি বেঈমান হয়ে মরতে হবে। ঠিক আছে? ইসলাম দিন, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলেম উলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম উলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। আজকের সম্মেলন আল্লামা খুরশিদ, আল্লামা গাদা দইরে আল্লামা খুরশিদ আলম আসিমি, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা কুসু। আজ যদি এই মাহফিলে কোনো মানুষের নামে আল্লামা শুনি তো ফিডামো ধরে। স্লোগান কার নামে দিবি বেটা? আরে কার নামে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পয়ছে, পয়বার পরে যখনই এই দুই আয়াত পড়লেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটার অর্থ আপনারা পারেন না? আমার দিকে খেয়াল করেন। আর 7 মিনিট আছে, 7 মিনিট খেলা চলবে, পরে খেলা, পরের পরে খেলবে। তো যে বা যারা
ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তো যে বা যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে। যাররা বলা হয় বালুকণার 70 ভাগের 1 ভাগকে। তো যে বা যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো দেখবে আখিরাতেও দেখবে ওই যাররাকে, খায়রকে। আমরা তরজমা করে ফল ভোগ করবে। সময় নাই, এখনো সময় নেই, মাগরিব পরেও সময় নেই, এই জন্য এই সময়টা নিলাম। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন যাররাতিন শার ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে বা যারা যাররা পরিমাণ খারাপ কথা বলবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে, ইয়ারা সেইটা দেখবে পাবে। যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে, দেখবে পাবে। যাররা পরিমাণ খারাপ কথা বলবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে, দেখবে পাবে। এতদূর শোনার পরে ওই বদ্দু সাহাবী বলছেন, হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, আমার আর এত বড় ডিগ্রির দরকার নাই, আমি মাস্টার্স পর্যন্ত পড়বো না, এলএলবি আমার দরকার নাই, মাদ্রাসা লাইনে দাওরা হাদিসের মুহাদ্দিস হইয়া এরকম বাপদারা বসে থাকা এটা আমার দরকার নাই। আমার হইলো আমার বুঝ হয়ে গেছে আল্লাহ আসমা গায়রাহা, আর দরকার নাই শুনলেও সই না শুনলেও সই। এখন আমার কাজ হইলো শুধু আমল করা। কথা কয় না? অর্থ কি? যাররা পরিমাণ খারাপ কথা আমি ছাড়বো না। ভুল ভুল, আমার ভুল। যাররা পরিমাণ খারাপ কথা আমি বলবো না, যাররা পরিমাণ খারাপ কাজ আমি করব না, ঠিক আছে? যাররা পরিমাণ ভালো কথা আমি ছাড়বো না। যেমন সুবহানাল্লাহ আমি বলতেই থাকবো, আলহামদুলিল্লাহ আমি বলতেই থাকবো, আল্লাহু আকবার আমি বলতেই থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে থাকবো, সালাম আমি দিতে থাকবো, আদ-দীন ওয়ান নাসিহা মানুষদেরকে ভালো উপদেশ আমি দিতেই থাকবো। যাররা পরিমাণ ভালো কথা আমি ছাড়বো না, যাররা পরিমাণ ভালো কাজ আমি ছাড়বো না, যাররা পরিমাণ খারাপ কথা আমি বলবো না, যাররা পরিমাণ খারাপ কাজ আমি করব না। অর্থ কি? খতমে নবুয়তের আকীদাকে আমি ছাড়বো না। কথা কয় না কেন? মনে হয় যেন ছোট, রসুলকে নবী মানলাম, শেষ নবী মানলাম না, মনে হয় যেন ছোট কথা। না রে না, ছোট কথা না। এই পরিমাণ যাররা পরিমাণ ছোট, এই কথাটার কারণে তোর ঈমান থাকবে না, তুই বেঈমান হয়ে যাবি। কথা কয় না কেন? কেমনে বুঝাইলে আপনারা জানি বুঝবেন? খতমে রসুল নজমে সুবুল সুবহে হেদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহে হেদায়াত, হক্কা কে নযীরি তু আল হক বশীরি, আয় খতমে রসুল উম্মত তু খায়রে উম্মত, আয় খতমে রসুল উম্মত তু খায়রে উম্মত, চু সমরা কে আয়াদ হামাদর ফসলে আখিরি, চু সমরা কে আয়াদ হামাদর ফসলে আখিরি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শহর में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
এই ছাত্রের গার্ডিয়ান তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? ছাত্রটা তো দুর্বল, গ্রাম্য, হাওরের অধিবাসী, কিন্তু গার্ডিয়ান কে? শিক্ষক কে? শিক্ষক তো আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে বোকা কোথায় করে ওয়াজ করো না? শিক্ষক কে? গার্ডিয়ান কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শিক্ষকের সামনে যদি ছাত্র এই কথা বলে, আমি আর পড়বো না, বা আমি আর পড়বো না, আপনার কাছে পড়বো না, আপনার বার্ষিতে পড়বো না, আপনার মাদ্রাসা আমি পড়বো না, ফিলাইব না? এখন গার্ডিয়ান যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন হযরত আলী শিক্ষক হিসেবে পাথর খাইয়া পাথর হজম করতে আছে। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা। যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আলী নালিশ দিলেন, হুজুর কি ছাত্র আমার কাছে পাঠাইলেন, ও আর পড়বে না, ও কি লেগে পড়বে না? ওই যে আমি তাকে শিখাইছি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হুজুর বলেন, বুঝা ফেলছি, ছাত্র বড় মেধাবী। হাওরের সব মানুষ দুর্বল মেধার হয় না, ওরে কথা কয় না কেন? হাওরের সব মানুষ দুর্বল মেধার হয় না, কিছু আছে মেধাবী, কথা কয় না কেন? না হইলে হাওরের মধ্যে এত সুন্দর মজমা কিভাবে হয়? এইখানের ফলাফানো চালাক আছে, কিছু মুরব্বীরাও কিছু চালাক আছে। সবচেয়ে বড় কথা হইলো সবার ভিতরে ধর্মীয় অনুভূতি কাজ করে। আমার কথা কি ভুল হয়েছে? আরে বেটা, কত সুন্দর শহর, এখানে মানুষ নেই, আর এখানে চান মানুষ, ফেরেশতা, জিন ভরে গেছে। মাগরিবের পরে আমার সময় থাকতো, আমি মাগরিবের পরে ওয়াজ করতাম, লম্বা টাইম ওয়াজ করতাম। যাও আবারও ওয়াজ দাওয়াত দিবেন, রেখে দিছি। হ্যাঁ, সবটা খুলে শুনে ফেললে তার দাওয়াত দিবেন। শুনেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী আমি আর গার্ডিয়ান, আমি বুঝে শুনে তোমার কাছে দিছি, ওরে নিয়ে তুমি মাথা কামাইও না। দাহু, এই স্বর্ণ অক্ষরে লেখতো আলেমুল ইলমরা, ও আলে তো না গেল ওয়াজ কর বেটা। দাহু ফাইন কাদ ফাকুর রাজুল, কইছে এর ছেড়ে দাও, ওর নিয়ে মাথা কামাইও না, ও বলব না না হোক, কারণ ও বড় ব্রেনি, ও বড় ব্রেনি, সমঝদার, বুঝমান, সে বুঝছে কি করতে হবে, কি ছাড়তে হবে। যারা পরিমাণ ভালো কথা ও ছাড়বে না, যারা পরিমাণ ভালো কাজ সে ছাড়বে না, যারা পরিমাণ খারাপ কথা সে বলবে না, যারা পরিমাণ খারাপ কাজ সে করবে না। এই শিক্ষাটা আমরা কি ওই সাহাবী রাসূলের থেকে নিতে পারি? কে কে নিতে পারি হাত ধরে দেখান, এবং দাঁড়াইয়া দেখেন, দাঁড়াইয়া 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 তাড়াতাড়ি 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 বসেন। এই যদি সামনের বছর দাওয়াত দেন, দেখা হইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাগরিবের সময় হয়ে গেছে, আবার